নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার অভিমন্যু। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি 2024 জুন মাসে সিংহরাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভাশুভ ফললাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য বর্ণনা। প্রথমেই সিংহরাশির শরীর স্বাস্থ্য। সিংহরাশির জাতক জাতিকাদের রাশিপতি রবি রাশির দশমে, দশমপতি শুক্র, দ্বিতীয় ও একাদশপতি বুধ এবং ষষ্ঠ ও নবমপতি বৃহস্পতির সাথে অবস্থান করবেন। আবার 14 জুন রাতে রাশিপতি রবি এবং দ্বিতীয় ও একাদশপতি বুধ বৃষ থেকে মিথুনে অর্থাৎ রাশির একাদশে গোচর করবেন। সুতরাং এই সময় আপনাদের শরীর স্বাস্থ্য পূর্বের তুলনায় অনেক ভালো যাবে। সাধারণ রোগব্যাধিগুলো বহু কম হয়ে পড়বে। তবে একমাত্র রাশির দ্বিতীয় কেতুর অবস্থান এবং কেতুর উপর অষ্টমপতি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ও রাহুর সপ্তম দৃষ্টি পতিত হওয়ায় হার্ট, কিডনি, প্যানক্রিয়াস ও জননেন্দ্রিয়ে কোনো কঠিন ব্যাধির সৃষ্টি হতে পারে, সতর্ক হবেন। মনের কারক দ্বাদশপতি চন্দ্র রাশির অষ্টমে রাহুর সাথে অবস্থান করায় মাসের শুরুতেই আপনাদের মন মেজাজ ভালো থাকবে না। অহেতুক কারোর সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। 3 তারিখ পর্যন্ত কোনো আইনি ঝামেলায় আপনাদের বিশেষভাবে ক্ষতি হতে পারে। যে কোনো রকম রায় আপনাদের বিপক্ষে যেতে পারে। হঠাৎ আপনাদের বেশ কিছু অর্থদণ্ডও হতে পারে, সাবধান হবেন। সিংহরাশির বিদ্যাভাব। সিংহরাশির বিদ্যার্থীদের চতুর্থপতি মঙ্গল 1 জুন থেকে রাশির নবমে স্বক্ষেত্রে অবস্থান করবেন। মঙ্গলের উপর ষষ্ঠ ও সপ্তমপতি শনির তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি পতিত হওয়ায় এই সময় নিম্নবিদ্যার ক্ষেত্রে বহু বাধা বিপত্তির মধ্য দিয়ে আপনারা শুভফল লাভ করবেন। মাসের 15 তারিখের পর যারা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় অংশ নেবেন তারা শুভফল আশা রাখতে পারেন। পরিশ্রমের সাথে সাথে ভাগ্যেরও সহায়তা পাবেন। যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন তাদের পঞ্চমপতি বৃহস্পতি রাশির দশমে অবস্থান করায় আপনারা উচ্চশিক্ষায় যথেষ্ট শুভফল পাবেন। সিংহরাশির কর্মভাব। সিংহরাশির কর্মপতি শুক্র রাশির দশমে কর্মস্থানে স্বক্ষেত্রে অবস্থান করছেন। 12 জুন সন্ধ্যা 6:30 শুক্র মিথুনে অর্থাৎ রাশির একাদশে গোচর করবেন। আবার 14 জুন রাতে রাশিপতি রবি এবং দ্বিতীয় ও একাদশপতি বুধ মিথুনে অর্থাৎ রাশির একাদশে গোচর করবেন। সুতরাং এই সময়ে কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির বহু সুযোগ লাভ হবে। যারা বহু পূর্ব থেকেই কর্মলাভের চেষ্টা চালিয়ে আসছেন তাদের মধ্যে কারো কারো কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রচুর দেখা যায়। কর্মজীবীদের কর্মোন্নতি বা শুভ স্থান পরিবর্তন হতে পারে। স্বনির্ভর বা কোনো বৃত্তিমূলক কাজের সাথে যুক্ত ব্যক্তিরা কর্মে উন্নতি লাভ করবেন। বিভিন্ন আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়া এবং মানি মার্কেট বা ডিজিটাল মার্কেটের সাথে যুক্ত ব্যক্তিরা উন্নতি লাভ করতে পারবেন। যারা বিভিন্ন সেলস অ্যান্ড সাপ্লাইয়ের কাজে যুক্ত আছেন তাদের কাজের বাজার বৃদ্ধি পাবে। স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত আছেন তারা 14-15 তারিখের পর ভালোই উন্নতি লাভ করবেন। প্রসাধনী ও রূপচর্যার কাজে যারা যুক্ত আছেন তারা উন্নতি লাভে সমর্থ হবেন। ডাক্তার, আইনজীবী, বাস্তুকার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, ফ্যাশন ডিজাইনার, রেলওয়ে কন্ট্রাক্টর, দালাল, শেয়ার ব্রোকার, বিজনেস অ্যাডভাইসার এবং চিত্র পরিচালকরা কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন। ব্যবসায়ীরা বিশেষ করে বৈদ্যুতিক সরঞ্জাম, ইটভাটা, জমি কেনাবেচা বা প্রমোটারি, লেদার কারখানা বা লেদারের জিনিসপত্র সাপ্লাই করা, পশুপালন, মুরগির হ্যাচারি, ভেষজ গাছগাছরা চাষ, যে কোনো খাদ্যদ্রব্য আমদানি রপ্তানি, ফাস্টফুড এবং হোটেল ও রেস্টুরেন্টের ব্যবসায় প্রভূত উন্নতি লাভ করতে পারবেন। সিংহরাশির অর্থভাগ্য। সিংহরাশির জাতক জাতিকাদের ধনপতি বুধ মাসের 13 তারিখ পর্যন্ত রাশির দশমে বৃষরাশিতে অবস্থান করবেন। 14 তারিখ রাত্রি 11:05 বুধ বৃষরাশি থেকে মিথুনে অর্থাৎ রাশির একাদশে স্বক্ষেত্রে গোচর করবেন। সুতরাং ধনপতি ও একাদশপতি বুধ দশমপতি শুক্রের সঙ্গে রাশির একাদশে অবস্থান করায় আপনাদের এই সময় ধনভাগ্য অতীব শুভ হয়ে উঠবে। সেই সাথে 14 জুন রাত 12:27 রাশিপতি রবি
রাশির দশম থেকে একাদশে অর্থাৎ বুধ ও শুক্রের সাথে অবস্থান করবেন। এই সময় বিভিন্ন সূত্র থেকে আপনাদের বহুভাবে অর্থলাভ হবে। কর্মচারীরা প্রচুর আর্থিক লাভবান হবেন। বেসরকারি কর্মীদের বেতন বৃদ্ধি হতে পারে। স্বনির্ভর বা বৃত্তিমূলক কাজকর্মের সাথে যুক্ত ব্যক্তিরা প্রচুর অর্থলাভ করবেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আইটি সেক্টরের কর্মীরা, ইলেকট্রনিক্স মিডিয়ায় যারা যুক্ত আছেন, মানি মার্কেট, ডিজিটাল মার্কেটের কর্মীরা যথেষ্ট অর্থ লাভে। যে কোনো সেলস লাইনে যারা কাজ করছেন তাদের অর্থ লাভ হবে। যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে কাজ করছেন 14 তারিখের পর তারা প্রচুর অর্থ লাভ করতে পারবেন। প্রসাধনী বা রূপচর্যার কাজে যারা নিযুক্ত আছেন তাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। ডাক্তার, আইনজীবী, বাস্তুকার, ফ্যাশন ডিজাইনার, বিজনেস অ্যাডভাইজার, প্রফেসর, সাহিত্যিক, জ্যোতিষী, রহস্যবিদ, ইন্টেরিয়র ডেকোরেটর, বড় ধরনের দালাল, শেয়ার ব্রোকার, বিভিন্ন শ্রেণীর কন্ট্রাক্টর, বিনোদন জগতের কর্মীরা এবং চিত্র পরিচালক ও সঙ্গীত পরিচালকরা নিজেদের প্রচেষ্টায় প্রচুর অর্থলাভ করতে পারবেন। ব্যবসায়ীরা যে কোনো চর্মশিল্প বা ওই জাতীয় সামগ্রী, ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স দ্রব্য, রেডিমেড গার্মেন্টস, ফার্মিং, পশুপালন, মুরগির হ্যাচারি, যে কোনো খাদ্যদ্রব্য আমদানি রপ্তানি, ফাস্টফুড, হোটেল এবং রেস্টুরেন্টের ব্যবসায় প্রচুর অর্থ লাভ করবে। সিংহরাশির প্রেমপ্রীতি। সিংহরাশির প্রেমিক প্রেমিকাদের পঞ্চমপতি বৃহস্পতি রাশির দশমপতি শুক্রের সাথে অবস্থান করছেন। সুতরাং এই সময় আপনারা প্রেমের ব্যাপারে যথেষ্ট শুভফল পাবেন। অল্প প্রচেষ্টাতেই আপনারা মনের মতো প্রেমিক প্রেমিকা পেয়ে যাবেন। আপনাদের প্রেম অতি দ্রুত গতিতে এগোতে থাকবে। আপনাদের ভাব ভালোবাসা প্রচুর বৃদ্ধি পাবে। প্রেম এক স্বর্গীয় রূপ নেবে। এই সময় কারো কারো পুরনো প্রেম ফিরে আসতে পারে। সিংহরাশির দাম্পত্য ও পারিবারিক জীবন। সিংহরাশির দম্পতিদের এই সময় দাম্পত্য জীবন ভালোই যাবে। আপনাদের আন্তরিকতা ও ভাব ভালোবাসা প্রচুর বৃদ্ধি পাবে। আপনাদের কোনো যৌথ পরিকল্পনা বাস্তবায়িত হবে। মাসের 14-15 তারিখের পর গৃহে অতিথিদের আগমন ঘটবে। এই সময় গৃহে কোনো মাঙ্গলিক কর্মের অনুষ্ঠান আয়োজন করতে পারেন। আপনাদের মন অতিরিক্ত ধর্মে আকৃষ্ট হবে। মামলা মোকদ্দমার রায় আপনাদের অনুকূলে আসবে। শত্রুপক্ষ সন্ধির প্রস্তাব নিয়ে চলে আসতে পারে। পারিবারিক সুখ শান্তি প্রচুর বৃদ্ধি পাবে। সপরিবারে আচমকা কোনো তীর্থস্থান পরিদর্শনে বেরিয়ে পড়তে পারেন। বিষয় সম্পত্তি কেনাবেচার মাধ্যমে প্রচুর লাভবান হবেন। কোনো প্রভাবশালী ব্যক্তি এই সময় আপনাদের উপকারের জন্য দেবদূতের মতো উপস্থিত হবে। ভাই বোনদের সাথে সম্পর্কের প্রচুর উন্নতি ঘটবে। যে সকল দম্পতিরা সন্তান লাভে ইচ্ছুক তারা এই সময় অগ্রসর হতে পারেন। সময় আপনাদের অনুকূলে আছে। এই সময় সন্তানদের ধীরে ধীরে শারীরিক উন্নতি হবে এবং তাদের শিক্ষাক্ষেত্রে ও কর্মক্ষেত্রে যথেষ্ট সুফল লাভ হবে। এ মাসে কর্মসূত্রে ছোটোখাটো ভ্রমণ হতেই থাকবে। আপনাদের আগামী দিনগুলি সুখে শান্তিতে সমৃদ্ধশালী হয়ে উঠুক এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।